হ্যালো এভরিওয়ান। তো ফাইনালি আজকে স্যাটারডে নাইট মেন ইভেন্ট শেষ হয়ে গিয়েছে। কোডি রোডস আবারও ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে ফিরে এসেছে এবং আসার সঙ্গে সঙ্গে কোডি রোডস জন সিনাকে একটি ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দিয়েছেন। আর আশ্চর্যজনক বিষয় হলো এদের মধ্যে ম্যাচটি অফিসিয়ালি করা হয়েছে। স্যাটারডে নাইট মেন ইভেন্টে কী কী হয়েছিল চলো একবার দেখে নিই। এবং যে উশো লগেন পলের কাছে দিয়ে কীভাবে ম্যাচ জিতলেন এবং শো এর শুরুতে জেলিনা ভেগা এবং চেন গ্রিজের মধ্যে একটি ম্যাচ দেখতে পাই ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য। এবং ম্যাচটিতে আমরা দুজনের মধ্যে অসাধারণ পারফরমেন্স দেখতে পেয়েছি এবং ম্যাচটির শেষ পর্যায়ে জেলিনা ভেগা চেন গ্রিজকে রিংয়ের টপ রোপ থেকে নিচে ফেলে দেন এবং পিন করে ফাইনালি জেলিনা ভেগা তার টাইটেলটি রিটার্ন করে নেন। এরপরে আমি আপনাদেরকে ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস ডিমেন প্রিস্ট এর ম্যাচ সম্পর্কে বলি। তাহলে আমি বলি এই ম্যাচ খুব আশ্চর্যজনক ছিল। এই ম্যাচটি ছিল একটি স্টিল কেজ ম্যাচ। আমার মনে হয়েছিল ড্রু ম্যাকেন্টায়ার এবং ডেমন প্রিস্ট তাদের মধ্যে একটি অসাধারণ ম্যাচ হতে চলেছে, কিন্তু ডাব্লিউডাব্লিউই এখানে একটা খেল খেলেছে। এদের মধ্যে একটি স্টিল কেজ ম্যাচ করানো হয়েছে। ডাব্লিউডাব্লিউইকে 2 ঘন্টার মধ্যে 5টি ম্যাচ করতে হয়েছিল, তাই ম্যাচে খুব বেশি সময় ছিল না। তো যখন এই ম্যাচে ডিমেন প্রিস্ট স্টিল কেজের উপর দিয়ে বাইরে যেতে চেয়েছিলেন, তখন ড্রু ম্যাকেন্টায়ার তাকে ধরে ফেলে এবং টপ রোপ থেকে একটি ভয়ানক সুপ্লেক্স মারেন ভয়ানক রূপে রিংয়ে ডিমেন প্রিস্টকে, এবং দুজনে একে অপরে আঘাত পান। এরপরে ড্রু ম্যাকেন্টায়ার ক্লেমোর কিক মারেন ডেমেন প্রিস্টকে, কিন্তু তিনি কিক আউট করেছেন। এরপরে আবারও ক্লেমোর কিক মারতে গিয়েছিলেন ড্রু ম্যাকেন্টায়ার ডেমেন প্রিস্টকে, কিন্তু এবারে ডেমেন প্রিস্ট সেখান থেকে সরে যান এবং ড্রু ম্যাকেন্টায়ার নিজেই আঘাত পেয়ে যান এবং ডেমিয়ান প্রিস্ট এই ম্যাচে এইভাবেই ডমিনেট করেন। কিন্তু ডেমিয়ান প্রিস্ট এর পাল্টা জবাব দেয় এবং ড্রু ম্যাকেন্টায়ার মাথার নিচে আরেকটি স্টিল চেয়ার রাখে। সে দ্বিতীয় চেয়ার দিয়ে ড্রু ম্যাকেন্টায়ার মাথার উপর আঘাত করে। লিটারেলি আক্রমণের পর ড্রু ম্যাকেন্টায়ার উঠে দাঁড়ায়নি এবং ডেমিয়ান প্রিস্ট সরাসরি স্টিল কেজের খাঁচা খুলে দেয় এবং সেখান থেকে বেরিয়ে আসে এবং সোজা চলে যায়। এইভাবে ডেমিয়ান প্রিস্ট ম্যাচটিতে জয়লাভ করে এবং এরপর ড্রু ম্যাকেন্টায়ারের অবস্থা এখানে খুব খারাপ হয়ে গিয়েছিল। সমস্ত রেফারি, অনেক লোক, সিকিউরিটি গার্ড, ডাক্তার ইত্যাদি এখানে আসে এবং সবাই একসাথে অবশ্যই ড্রু ম্যাকেন্টায়ারকে এখান থেকে নিয়ে যায়। এরপর শো এর মেন ইভেন্টে লগেন পল এবং জে উসোর মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য একটি ম্যাচ দেখানো হয়। আর হ্যাঁ, ম্যাচ শুরু হওয়ার আগে জন সিনা এবং জে উসোর মধ্যে ব্যাকস্টেজে কিছু কথা দেখা গিয়েছিল। যখন জে উসো লগেন পলকে একটি সুপার কিক এবং টপ রোপ থেকে একটি স্ল্যাশ মারেন, তখন রেফরিকে টেনে বার করে দেন জন সিনা এবং জন সিনা জে উসোকে খারাপভাবে আক্রমণ করতে শুরু করে। আর তারপর কোডি রোডস সামনে থেকে আসে এবং জন সিনাকে আক্রমণ করতে শুরু করে এবং অবশ্য তিনি একটি ক্রস রোডস মারেন জন সিনাকে। এরপরে লগেন পল হামলা করতে গিয়েছিলেন কোডি রোডসের উপরে। কোডি রোডস সেখান থেকে সরে যায় এবং তখন তাকে আটকে দেন জে উসো এবং তার সাথে সাথে একটি স্পেয়ার দেন এবং অবশেষে একটি টপ রোপ থেকে উসো স্ল্যাশ দেন এবং যে উসো অবশ্যই এই ম্যাচটি জিতে যায়। কিন্তু এরপরে কোডি রোডস মাইক ধরে বলে, কোডি মাইকে বলে যে দেখো, যে উসো এবং আমি এক দলে থাকবো এবং লগেন পল এবং জন সিনা তোমরা দুজনে এক দলে থাকবে। মানি ইন দ্য ব্যাংকে আমাদের একটি ম্যাচ হবে। আর এই ছিল আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের রিভিউ। তো আপনাদের কেমন লেগেছে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।